গভীর রাত, চারদিকে নীরবতা। মদিনার দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ছদ্মবেশে শহর পরিদর্শনে বেরিয়েছেন। লক্ষ্য প্রজারা কেমন আছে তা নিজের চোখে দেখা। শহরের প্রান্তে একটি জর্জীর্ণ তাঁবুর সামনে গিয়ে তিনি থমকে দাঁড়ালেন। ভেতর থেকে শিশুদের কান্নার আওয়াজ আসতেছে। তিনি দেখলেন এক বৃদ্ধা উনুনে হাঁড়ি চড়িয়ে বসে আছেন, আর বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাঁদছে। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, মা, বাচ্চারা কাঁদছে কেন? আর হাঁড়িতে কি রান্না হচ্ছে? বৃদ্ধা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, হাঁড়িতে শুধু পাথর আর পানি। বাচ্চাদের সান্ত্বনা দিচ্ছি যে খাবার রান্না হচ্ছে, যাতে তারা অপেক্ষায় থেকে একসময় ঘুমিয়ে পড়ে। খলিফা উমর যদি আমাদের এই কষ্টের খবর রাখতেন। বৃদ্ধার কথা শুনে উমর রাদিয়াল্লাহু আনহুর চোখে পানি চলে এলো। তিনি নিজেকে অপরাধী মনে করলেন। তিনি দ্রুত বাইতুল মালে সরকারি গবেষণায় ফিরে গেলেন এবং নিজের কাঁধে আটার বস্তা ও ঘিয়ের পাত্র তুলে নিলেন। তার সঙ্গী সাহায্য করতে চাইলেন। তিনি কেঁদে বললেন, বিচার দিনে কি তুমি আমার পাপের বোঝা বইবে? খলিফা নিজ হাতে সেই তাঁবুকে খাবার পৌঁছে দিলেন। শুধু তাই নয়, তিনি নিজে বসে চুলায় আগুন জ্বালিয়ে রুটি তৈরি করে দিলেন এবং বাচ্চাদের পেট ভরে খাওয়ালেন। তৃপ্তির সাথে বাচ্চাদের ঘুমাতে দেখে খলিফার মনে শান্তি এলো।